নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20শে মে থেকে 31 মে এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সবচেয়ে বড় কথা, বৃহস্পতির অবস্থান এবং শুক্রের অবস্থান একই ঘরে রয়েছে এবং সেটা কিন্তু বৃহস্পতিরই ঘর। যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা লক্ষ্য করি, তাহলে বৃহস্পতি দ্বারা আমাদের মধ্যে যে জ্ঞানটা রয়েছে, প্রফেশনালি যদি দেখি, প্রফেশনালি আমাদের মধ্যে যে জ্ঞানটা রয়েছে সেটা ফিল্ডে কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি সেটা বোঝা যায়। তাহলে এখন শুক্র কে কি বলা হয়? শুক্রাচার্য, দানবদের গুরু, হ্যাঁ, নেগেটিভদের গুরু, মানে যাদের দানব হতে পারে, অসংযমী হতে পারে, চরিত্রহীন হতে পারে, হ্যাঁ, এদের গুরু, অসুরদের গুরু। আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। তাহলে নেগেটিভ মানুষদের গুরু আর পজিটিভ মানুষদের গুরু কখনো এক স্থানে থাকতে পারে না যদি নর্মালি আমি চিন্তা করি। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই সময়টা কিন্তু আমার যতটা নলেজ, আমার যতটা জ্ঞান, আমি ততটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়টাই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানি, সঞ্চয় না হওয়া, এটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মঙ্গল উচ্চস্থ, প্রচুর পরিশ্রম করলাম কিন্তু সেরকম সফলতা পেলাম না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে, যেমন টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়। চামড়া এক্সপোর্ট ইম্পোর্ট, লেদার এক্সপোর্ট ইম্পোর্ট, এই বিজনেসটা একদম পজিটিভ নয়। ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। মেটাল রিলেটেড বিজনেস অ্যাভারেজ, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেস অত্যন্ত ভালো। র মেটেরিয়াল, কাঁচামাল, পাইকারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। কাঁচা খাদ্য যেগুলো, মাছ হতে পারে, মানে র, যেগুলো রান্না করা নয় সেই খাদ্য, অত্যন্ত পজিটিভ বিজনেস। অনলাইনের বিজনেস অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস একদম পজিটিভ নয়। বড় গাড়ি ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ছোট গাড়ির বিজনেসটা ভালো, মিডিয়া রিলেটেড বিজনেসটা ভালো, হ্যাঁ। তারপরে হচ্ছে ইনভেস্টারদের বিজনেসটা অত্যন্ত পজিটিভ। ব্রোকারি বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, এটা আমি দেখতে পাচ্ছি। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই যে আমি বিজনেস করছি, এই বিজনেসে প্রথমত হচ্ছে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা এই সময় খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। তাছাড়াও কি হয়ে যাবে, এই সময় আমি ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি এবং আমার যদি কোনো পার্টনার থাকে বা যে কারোর কথা আমি কখনো কিন্তু শুনবো না। আমি আমার মতন সিদ্ধান্ত গ্রহণ করছি এবং আমার মধ্যে একটা আগে থেকে প্রেডিক্ট করে নেওয়ার কিন্তু মানসিকতা থাকবে, না না এই বিজনেসটা করলে কিন্তু লাভবান হব, সুতরাং টাকা লাগিয়ে দিই, বা সেখানেই আমি ফোকাস করলাম। আমার যে মাদার বিজনেস সেইটাকে আমি অ্যালুপ করে দিলাম বা ইগনোর করতে শুরু করলাম। তার ফলে কি হয়ে গেল, আমার টার্নওভারটা কমে গেল, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে সোশ্যাল মিডিয়া দায়ী থাকবে। সোশ্যাল মিডিয়া দ্বারা দেখা গেল এই সময় এই বিজনেসটা করলে কিন্তু দারুণ চলছে, অথচ ওই বিজনেসটা আমার নয়, দেখা গেল ওরকম একটা কোনো বিজনেস আমি করতে শুরু করলাম। আর মঙ্গল শুক্রের অবস্থান যখন থাকে তখন কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক ইনক্রিজ করে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ফাটকা রিলেটেড বিজনেসে কখনোই সফল তারা হতে পারবে না। ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ইমোশন, হ্যাঁ, সমস্ত কিছু খরচা হয়ে যাবার জায়গা। বা আমার যে বিশ্বাস যে এইটা করলে কিন্তু আমি অনেক টাকা পেতে পারি, সেখান থেকেও কিন্তু নেগেটিভের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কেমন ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আরেকটা জিনিস কিন্তু রয়েছে, সেটা বিজনেসের ক্ষেত্রেও রয়েছে, সেটা সার্ভিসের ক্ষেত্রেও রয়েছে, গৃহের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাওয়া নিজে। তার মানে গৃহের পরিবেশ, দেখা গেল বউয়ের সাথে ঝগড়া করলাম বা বাবা মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে তারপরে আমি বিজনেস ক্ষেত্রে গেলাম, ওই মানসিকতা, ওই যে করেছি
ওটা সারাক্ষণ ধরে কিন্তু আমি চিন্তা করতে থাকবো, এবং সারাক্ষণ ধরে কিন্তু ওইটা আমাকে আমার যে পারফরমেন্স সেটা 100% আমি উজাড় করে দিতে পারবো না। কোথাও যেন একটা আমার ব্যক্তিগত জীবনের প্রভাব থেকে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। এইবার আমি যদি মানে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে দেখি, তাহলে আমি আগে যেটা বললাম এই ক্ষেত্রেও কিন্তু তাই। গৃহের পরিবেশ বা গৃহে দেখা গেল কোথাও একটা খুব বউয়ের সাথে খারাপ মানে ঝগড়াঝাটি করলাম, বা বাড়ির যে কারোর সাথে আমি ঝগড়াঝাটি করলাম, তার নেগেটিভ প্রভাব আমার কর্মক্ষেত্রেও হয়তো লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? এই জায়গা থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা অত্যন্ত পজিটিভ, কলিগস জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আমি এমন ব্যবহার করলাম যে আমার বন্ধুরা, কলিগসরা আমাকে সাপোর্ট করছে, তারা পর্যন্ত শত্রু হয়ে যাচ্ছে। তাই জন্য যে কোনো পরিবেশ দ্বারা বা সিচুয়েশন দ্বারা বা আমার গৃহের পরিবেশ দ্বারা, পার্সোনাল লাইফ দ্বারা আমি যেন কখনো ইনফ্লুয়েন্স আমার মধ্যে ক্রিয়েট না হয়ে যায়, আর সেটাকেই যেন আমি ইমপ্লিমেন্ট কখনো আমার কর্মক্ষেত্রে না করি, সেই জায়গাটাকেও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আমার পারফরমেন্সে ঘাটতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে শারীরিক অবনতির জন্য। তাই শরীরকে সুস্থ রাখা কিন্তু বাঞ্ছনীয়। মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেরকম ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর্গুমেন্টে জড়িয়ে পড়ে আমি এমন অসংযমী কোনো কথাবার্তা বলতে পারি, বা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাও কিন্তু আমি দেখা গেল কারোর সাথে এমন বাজে আচরণ করলাম, এমন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের পরিবেশকে তুমি নিয়ন্ত্রিত করতে পারবে না। কর্মক্ষেত্রের পরিবেশটা তোমার প্রতিকূলে চলে যাবে এবং তার জন্য তুমি দায়ী হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ আবেগী হয়ে কিন্তু সব সিদ্ধান্ত গ্রহণ করবে, বা ভীষণ আবেগী হয়ে গিয়েই কিন্তু তুমি সমস্ত কাজকর্ম করবে। প্রফেশনাল এথিক্স আলাদা জিনিস, পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ আলাদা জিনিস। এই যে সংযমের অভাবটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই দুটোকে গুলিয়ে ফেলার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে সম্মানহানির জায়গাটাও কিন্তু 6395 কানেকশন 8 নাম্বার ঘরে রবিকে হিট করছে। সম্মানহানির জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময়টায় বেশ ভালো। বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে কনসেন্ট্রেশনের জায়গাটা বা সংযমের জায়গাটা অত্যন্ত পজিটিভ, এবং টার্গেট ফিক্সড করে সেই দিকে এগিয়ে যাওয়ার জায়গাটাও অত্যন্ত পজিটিভ। এবং অনেকের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন, চঞ্চলতা, অস্থিরতা, বা আমি কি করব বুঝে উঠতে পারছি না, এখান থেকে বেরিয়ে আসার সময় এটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং পজিটিভ পরিবেশের আন্ডারে থাকা বন্ধুদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া তারাও কিন্তু অনেক সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকেও কিন্তু অনেক সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যারা প্রেম প্রীতি ভালোবাসায় জড়িত থাকবে, অপোজিট সেক্স থেকেও কিন্তু তোমাকে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা স্টুডেন্ট, আমি কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। বরঞ্চ যারা তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো, তাদেরকে বলবো টার্গেটটাকে ঠিক রাখো, এবং তাদের ক্ষেত্রে কিন্তু খানিক অসংযমী এবং নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বা নেগেটিভ যে এনভায়রনমেন্ট, তার যে ইনফ্লুয়েন্স, কিন্তু তারা কিন্তু সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে কিন্তু বেশ ভালো দুটো জিনিস। এক, কখনো এই যে আমার ফ্যামিলি ফ্রেন্ড, তাদেরকে খুব একটা বিশ্বাস করবে না, তাদের কথাটাই শেষ কথা, সেটাকে কখনো স্বীকার করবে না। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, তোমার যারা আত্মীয় স্বজন রয়েছে, এমনিতে আত্মীয় স্বজনের জায়গাটা খুব একটা নেগেটিভ সেটা আমি লক্ষ্য করতে পারছি না, কিন্তু কিছু আত্মীয় স্বজন তোমার ভালো চাইবে না, কিন্তু পাড়াপড়শির জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। দূরের আত্মীয় স্বজন, দূরের বন্ধু বান্ধব অত্যন্ত নেগেটিভ। আদারওয়াইজ কাছের আত্মীয় স্বজন বা কাছের বন্ধু বান্ধবের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। একটা প্রবলেমের জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, যেটা হচ্ছে তোমার চাহিদা বৃদ্ধি হয়ে যেতে পারে, এবং হঠাৎ করে কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে
ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস, কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য তখন আমি ঋণ করতে শুরু করলাম। হ্যাঁ, ঋণ বৃদ্ধি পেয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। শ্বশুর বাড়ি থেকে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও শ্বশুর বাড়ি দ্বারা কিন্তু ব্যক্তিগত জীবনের শান্তিও হ্যাম্পার হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দ্বিচারিতা মনোভাবের জায়গাটাও কিন্তু তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তোমার নেগেটিভ জায়গা হচ্ছে মানে বাড়ির গুরুজনদের কথা তুমি কিন্তু শুনবে না কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। কিন্তু দেখা যাবে যে পাড়ার রতনদা বা চাইট থেকে রতনদার কথা শুনে তুমি সিদ্ধান্ত গ্রহণ করছো, এইটা ভুল, এটা কখনো কিন্তু করতে যেও না। কেমন আরেকটা জিনিস, নিউক্লিয়ার হওয়ার প্রবণতা তোমার মধ্যে লক্ষ্য করা যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোগের জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, নার্ভ রিলেটেড প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেম, ফুসফুস রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, ওভারি রিলেটেড প্রবলেম, সিস্ট রিলেটেড প্রবলেম এবং চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মূত্রশয় বোধহয় বললামও, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক থেকে শত্রুতার জায়গা, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। হ্যাঁ, শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, কালো রং, নীল রং, কমলা রং এবং গোলাপি রং শুভ রং। আর শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 26 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম যে কোণ সেইটা। আর যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত এবং যারা তোমরা দেখে শুনে প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিয়ে করবে, আলোচনা করতে চাও, আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও, ভাবছো আলোচনা করবে বা পাত্র পাত্রী ফাইন্ড আউট করবে, আমি তোমাদেরকে জানিয়ে রাখি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 মে থেকে 31 মে এই সময়টাই কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করো না বা পাত্র পাত্রীকে ফাইন্ড আউট করো না।